আমি যে ফল খাইছি তার প্রমাণ কি? প্রমাণ লাগবে না? মুসা নবী ডাক দিয়া কয় আব্বাজান আপনি ফল খাইছেন এর প্রমাণ তো আমার কাছে আছে। বলে কোথায়? বলে এই প্রমাণ আছে কিতাবে। সুবহানাল্লাহ। কোথায় আছে? কিতাবে। এবার আদম নবী ডাকে দিয়ে কয় কিতাবে আছে। কিসের কিতাবে? বলে আমাকে আল্লাহ সেই কিতাব দিয়েছে, এই কিতাবের ভিতরে আছে। এইবার আদম নবী কয় ও মুসা তুমি যেই কিতাব পড়ছো এই কিতাবের লেখক কে? কয় কে? কিতাবের লেখক তো আল্লাহ। কে লিখছে? মুসা নবীর যে কিতাব দিয়েছে লেখছে কে? লেখক কে? রাইটার কে? এইবার আদম নবী কয় লেখক কে? মুসা নবী কয় আল্লাহ। মুসা নবী কয় আমার আল্লাহ লেগেছে। আদম নবী কয় এই লেখকটা লেখছে কতদিন আগে লেখছে? লেখা কতদিন আগে লেখছে? মুসা নবী কয় আব্বাজান আমার আল্লাহ এই কিতাব লেখছে জন্মেরও 400 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় মুসা রে ও মুসা জন্মের 450 বছর আগে যেই কিতাবে লেখা এইবার চিন্তা করে দেখো যে লেখছে সেটি খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? মুসা নবী কয় আসলেই তো কথা ঠিক, যে লেখছে সেই খাওয়াইছে। আদম নবী ডাক দিয়া কই মুসা রে ওই আল্লাহ যদি আমারে না খাওয়াইতো, এই সিস্টেম যদি আল্লাহ না করতো তুমি মুসাও প্রকাশে হইতা না। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক ভাই আমাকে আর একটু 15 মিনিট টাইম বাড়া দিয়েছিলেন, সেটু 15 মিনিটও পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক চক্কাশি যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলটা দীর্ঘ সময় আমি কথা বলেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, আর আল্লাহ নিজেও সহজ সরল পছন্দ করে। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল সঠিক পথে আসো। তে ভাই আমি ওয়াজের পয়েন্টের ভিতরে আমি টান দিয়েছিলাম মানুষের মরণ হবে। কথা কোন ঠিক কিনা? মানুষকে আল্লাহ দুনিয়াতে কেমনে পাঠাইছে, এই মানুষের কি কি দরকার, আল্লাহ কেন পাঠাইছে, উদ্দেশ্যটা কি, সেটাও কিন্তু আমি বলেছি। তাহলে এইবার কোন নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমত আছে না নাই? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে আত্মা বইরা বাপ মার খেদমত করবেন, আত্মা ভরে খাওয়াইবেন। বাপ মা যতদিন খাইতে পারবে ততদিন যদি আত্মা ভরে খাওয়াইতে পারেন ভাই দেখবেন আল্লাহ আপনার সংসারের ভিতর বরকত দিব। কথা কোন ঠিক কিনা? লইতাম জীবনে চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাহমুদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় স্বামী গো এত সুন্দর ফলের রস খাইবেননি? কয় না খাবো না। বুঝতেছেন কি করলো? হ্যাঁ এই মুরব্বীরা তো ভালোই বোঝে। হাওয়া আলাইহিস সালামের মনটা বেজার রে ভাই। বর্তমান সময়ের মহিলাদের রাগ আছে না নাই? কথা কন না কে? পাশের বাড়ির ভাবি একটা শাড়ি কিনেছে, আমাদের ডার দিকে তাকানোই যায় না। অমুকের বউ দামি শাড়ি কিনেছে, আমারে কি তুমি দিবা না? অমুকের বউটা কিনছে মিটসপ কিনছে, আমার ঘরে কি কিনবে না? অমুকের বাড়ি বিল্ডিং দিছে, আমার বাড়ি কি দিবে না? এরকম আছে না নাই? অমুকের গাড়ি ফ্রিজ কিনছে 30,000 টাকা দিয়ে, আমার ওটা চলবো না, আমার 32,000 লাগবে। কথা বল না কে? ফ্রিজ তো 2 দিন ধরে আসছে, আমি তো বুঝি, একবার তো বুঝি না তা না। আপনি বাড়ি বাড়ি তালাশ করেন, শতকরা
99টা ফ্রিজ কেনা হিংসা করে কথা কয় না। পাশের বাড়ি একটু থুবের গেছে গোস্ত, কইছে দেখেন জায়গা নাই, কইছে লাগবো না, এবার বাড়ি যা। তুমি ফ্রিজ দিবা নাকি আমি বাপের বাড়ি যাবো? আছে না নাই? এইবার হাওয়া আলাইহিস সালাম কই খাইবেন না, খাইবেন না। একবার সরে দুইবার, দুইবার সরে তিনবার যখন বুঝায়, আর স্বামী তো ঠিক থাকতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? জালা জুরাই না ও মুরব্বি, জালা জুরাই না রে, আর কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই, আরে কি দিয়া আনি ভাই রে জালায়, ও মোর জালা রে, জালা কি দিয়া আনি ভাই। এইবার হাওয়া আলাইহিস সালাম এমন বুঝাইছে, আদম আলাইহিস সালাম রে বলতেছে আমি খাবো, তুমি একটু খাও। এইবার মা হাওয়া আলাইহিস সালাম একটু মুখের ভিতর নিছে রে ভাই, বুঝতেছেন নি? একটু মুখের ভিতর নিছে রে বন্ধু, আমার চাকাশি যুব সমাজবাসীরা। এইবার আদম আলাইহিস সালাম রেও দিতেছে, হাওয়া আলাইহিস সালাম মুখে দেয়, আদম আলাইহিস সালাম রেও দেয়। হাওয়া আলাইহিস সালাম একটা ডোক গিলা বালাইছে, একটা ডোক পেটের মধ্যে চইলা যায়। আর আদম আলাইহিস সালাম যখন মুখের মধ্যে নেয় ডোক গিলবে, এমন সময় মনে পড়া যায় আল্লাহ তো নিষেধ করছে ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, হাদিস সাজারা, আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতরে ওই গাছের নিকটেও যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম এইবার দেরি করে না, একটা চাপ দিয়ে দইরা পালাইছে রে। এই যে পুরুষের এইখানে দেখবেন উষা, মহিলাদের কিন্তু এটা নাই। এ বন্ধুরা ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখেন, এইখানে কিন্তু চাপ দিছে, একটা টিভি মাইরে দিছে, যার কারণে পুরুষের সাথে মহিলাদের মিল নাই, কথা কোন ঠিক কিনা? কি মুরব্বি বুঝতেছেন? এইদিকে কি ঘটনা ঘটে গেছে বলবো নাকি? আরে সাবদিয়া দরছে ভিতরে যাই নাই, মুখের ভিতর নিচে একটা অপরাধ হয়েছে কিনা, কতক্ষণ ঠিক কিনা? অপরাধ তো হয়ে গেছে রে ভাই। নিচের দিকে তাকায়া দেখে কাফুর নাই, আবার কাফুর নাই রে। আর আদম আলাইহিস সালাম তাকায়া দেখে হাওয়া আলাইহিস সালামের কাপড় খুইলা পইরা যাই রে। আমার টাঙ্গাইল জেলার মা বোনেরা রে, জীবনে কত ওয়াজ শুনলি রে মা, আজকের ওয়াজটা শুই না যা। প্রতি মাসে মা বোনদের একটা শরীর খারাপ হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? এ আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ওয়াজ কি দিয়া বোঝাই রে ভাই, সময় নাই, অল্প সময়ের মধ্যেই তো আমি বিদায় চাই, আর মাত্র আছে 3 মিনিট। অত বাম দিয়েন না, প্রতিদিন প্রোগ্রাম করা অনেক কষ্ট। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি? এই যুব সমাজের মাহফিল আল্লাহ, এই রাত 12টা বাজে যায় তাও এখনো ছাড়ে না। এটা আমার ভাই হয়, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, সবাইকে আমিন। অনেকগুলো মাহফিলে যায়, দেখে দেখে কইতেছে কি দশা। এবার হাওয়া আলাইহিস সালামের পোশাক খুলে গেছে, কি গেছে? জোরে কোন কি হয়েছে? আদম আলাইহিস সালামের পোশাক খুইলা যায় রে।
স্বামী স্ত্রী দুইজনের পোশাক যখন গেছে খুইলা, আর তো তাদেরকে রাখা যায় না, কতক্ষণ ঠিক কিনা। এইবার তারা কি করবো রে ভাই, দুইজনের চোখ বেয়ে পানি পড়ে রে বন্ধু। জান্নাতের ভিতরে একটা গাছের নিকটে যাইয়া এইবার দুইজন মিলে গাছের পাতা ছিঁড়তেছে, কারণ এই পাতা ছিঁড়ে পুরা দেহটা টাকতে হবে। এইবার আদম আলাইহিস সালাম পাতা ছিঁড়ছে রে ভাই, কয়টা ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালাম ছিঁড়ছে মাত্র 3টা। কয়টা? জোরে কোন। মা বোনেরা যখন মারা যায়, মহিলারা যদি মইরা যায় রে ভাই, এই মহিলাদেরকে কয়টা কাপড় দেওয়া হয়? জোরে কোন। কথা বুঝতেছেন নি? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। ফটো আছে না? হ্যাঁ, এই যে কত রঙ বেরঙের পোশাক পরে মসজিদে যাই, কোনো ফতুয়া নাই। কথা কোন ঠিক কিনা? ওটা হইলো কে, এটা হইলো কে, ওটা চুক্কা টুপি, এটা গোল টুপি, ওটা লম্বা টুপি। কথা কোন না কে? আছে না নাই? এত ফতুয়া না দিয়ে একটু বোঝো, চিন্তা করো যে কত রঙ বেরঙের পোশাক পরা হয়। সব পোশাকে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আম পাতা জাম পাতা কত পাতা পাওয়া যায় রে মুরব্বী। মানুষ যদি মারা যায়, কোনো পাতা দিয়ে গরম পানি করা হয় না, একমাত্র বড়ির পাতা দেওয়া হয়। কেন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এইটা নিয়ে তো চিন্তা করল না। আমার নবী 1400 বছর আগে কি শিক্ষা দিয়ে গেল, বিজ্ঞানীরা রিসার্চ করলো, তারা চিন্তা করলো, গবেষণা করে দেখে এই বড়ির পাতা দিয়ে মরা মানুষের জন্য পানি গরম করলে যতই উপকার হয় রে ভাই, অন্য কোনো পাতায় এত উপকার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মা হাওয়া আলাইহিস সালাম রে 5টা পাতা দেওয়া হয় রে। আবার টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার মা হাওয়া আলাইহিস সালামকে 5টা দেওয়া হয়, আদম আলাইহিস সালাম রে 3টা দেওয়া হয়। এইবার পাতা দিয়ে পুরো দেহটা ঠান্ডা করে ভালো করে শুয়ে নাও। আল্লাহ কয় আর চলবো না, আমার পূর্বের ওয়াজ কিন্তু কইরা গেছে, সেখান থেকে আমি টান দিয়ে নিছি, ভালো করে শুয়ে নাও। আল্লাহ কয় আর জান্নাতে রাখা যাইব না, এইবার তোমাদের প্রস্রাব পায়খানা রে বেগ আসবে। এই জান্নাতে কোনো প্রস্রাব পায়খানা চলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত খাওয়া খাইবি রে ভাই আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জান্নাতের প্রথম খাবার কি থাকবে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের প্রথম খাবার থাকবে ভুনা ভুনা মাছের কলিজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মজা, খাবেন আর খাবেন, তারপরে মন চাইবে এবার কি খাবেন। এইবার যদি খাইতে চান আপেল আছে না নাই? কথা কন না কে? যা চাবেন তা পাবেন। দুনিয়ার গাছগুলো নিচের দিকে গোড়া, মাথাগুলো উপর দিকে, আর জান্নাতের ভিতরে সব গাছের গোড়াগুলো উপর দিকে, মাথা থাকবে নিচের দিকে, ফলগুলো পাইকা পাইকা থাকবে। এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আশরাফ আলী তানভীরের লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী তানভীরের লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলে ওই জান্নাতের ভিতরে এক একটা আপেলের ওজন হইব 12 মণ। জোরে জোরে কন্যা
সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, একটা বড়ের ওজন হবে 12 মণ, আর 18 মণ ওজন হবে আপেলের। আর ওই জান্নাতের ভিতরে একটা আঙ্গুরের লম্বা হবে আমার আপনার হাতের 3 হাত করে আঙ্গুর লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে 3.5 হাত করে এক একটা আঙ্গুর লম্বা হইব রে ভাই। এত খাউন, খালি খাউন আর খাউন, যা মন চাই খাবেন, আত্মা ভরে খাবেন। আবার এই খাওয়ার পরে কোনো টেনশন নাই, পায়খানা প্রস্রাবের কোনো বেগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে আর আদম আলাইহিস সালামকে দুনিয়াতে ফেলাইয়া দিলেন। আল্লাহু আকবার কম। দুইজনকে দুনিয়াতে সাইরা দাইরা ভাই লম্বা একটা ঘটনা কি দিয়া বোঝাই। আদম আলাইহিস সালাম রে এবার কৃষি কাজ করার জন্য আমার আল্লাহ দিলেন এক জোড়া গরু। কি দিল? কথা কোন না কে? গরুর কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারা আমার আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরাই নাজিল করছে গরু সম্পর্কে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদ গাই না পাক নায়া মোল্লা রে। ও মোল্লা খাও সে বাড়ি বাড়ি, হিন্দু গোশের রসগোল্লা খাওয়া, কোন সরাই রই জারি রে, সাদ গাই না পাক নায়া মোল্লা রে। আরে গরুর দুধ খাও রে ভাই, এই গরুর দুধ খাওয়ার পরে যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় না করা হয়, এই গরু কাল কিয়ামতের দিন এক ফোঁটা দুধের দাবিও সারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? গরু দিছে, যাও এবার গাছের ডাল ভাঙ্গা লাঙ্গল জল বায়া হাল বাউগা। হাল বাইবের গেছে, হাল বাইতেছে। আগেকার গরু কিন্তু ডান বাউ বুঝছে, এখন কি বোঝে? এই মুরব্বী কথা কন না কে? হ্যাঁ, আগেকার গরুরা বুঝছে, এখন কিন্তু এখন গরু ডান বাউ করে বুঝবেন না। আমাদের ওইদিকে একজন মানে ঘর দিছে নতুন গরুর জন্য, বুঝছেন? নতুন ঘর দিছে, ঘরের দরজা মরজা দেয় নাই, কিন্তু ম্যাপ করছে যে এখান থেকে দরজা দিব, মানে ম্যাপ করে না যে এখান থেকে দরজা দিব। তো গরু বৃষ্টি নামছে, গরু ছাড়িয়ে দিছে। এবার গরু মানে দড়ি ধরে করতেছে কি, ঘর দিয়ে উঠিস, এই দরজা দিয়ে উঠিস। তো ঘরের যেহেতু দরজা বেড়া কিছুই দেয় নাই, ম্যাপ করছে। তো গরু আবার দেখছে যে কোনো পিস দিয়ে উঠে পড়ছে। আর ও ঘরে যা বেরিয়েছে আর কই কি, তোকে জীবনে মানুষ করে ফেললাম না, ঘরের দরজা থেকে তুই এ মুহূর্তে ঢুকলি কে? গরু আগেকার গরুরা ডান বাম বুঝছে, হাল পাইছে ডান ডান বাম বোঝে নাই, এখন কিন্তু বুঝবে না। তে আদম আলাইহিস সালামকে গরু দিছে হাল বাউগা, আর গরুতে হাল বাইতেছে, গরু কোথায় ডান ডান যায়, বাম বাম যায়, কইতে কইতে ডান ডান করতে তো ওই আবার ঘুরে গেটি ব্যাখ্যা করে বামে গেছে। আদম আলাইহিস সালাম পাশায় দিছে একটা বাড়ি। কি দিছে? পাশায় একটা বাড়ি দিয়ে কইতেছে কি, তক কইলাম ডাইনে যা, তুই বামে গেলি কে? গরু উঠে ঘুরে ঢোকে কি, বাড়ি দিলা কে? গরু কথা কইতো, হাইছেন না? কিতাবের ভিতরে আছে গরু কথা কয়। কি কয়? কথা কয়। তখন গরু দিছে বাড়ি, গরু উঠে ঘুরে ঢোকে কি, বাড়ি দিলি কে? আদম আলাইহিস সালাম কই, কি রে বাড়ি দিছে, তাই আবার আমার তর্ক করে। আল্লাহ দেহ গরু না কথা কয়, আমার হাতে তর্ক করে। আল্লাহ দেখছে যে আদম আলাইহিস সালাম নেই, একটা বাড়ি দিছে, এরকম তর্ক যদি আবার ওর পোলা বানাইতে করে, আবার তারপরে এরকম প্রতিটা নবী আসবে, সবার শেষে আসবে আমার আখিরি নবী। কতক্ষণ ঠিক কিনা? এই নবীর উম্মতের সামনে যদি এই গরু তর্ক করে, তাহলে ওরা বাইরে বাইরে কি করে হালাইব? হ্যাঁ, এ যে রাগ, ওই যে দরজা থেকে মুর্দি উঠছে, তাই দেখেন না কি বাড়ি শুরু করছে, তাহলে মনে দিকে কি করবো? তা আল্লাহ দেখছে যে না, এটা চলবে না, এই আন্দোলন বন্ধ করতে হবে। অতএব আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা গরুর জবান দিলেন বন্ধ করে, যে ও আর কোনো কথা বলতে পারবে না, কোনো প্রতিবাদ চলবে, শুধু মানুষের খেদমত করবে, এরা কোনো প্রতিবাদ করতে পারবে না। ওই দিন থেকে আর গরু কথা বলতে পারে না। তাই বলে গরুর দুধ খাইবে আর যায় সুদের টাকা গুনবে, এটা ছাড়বে না।
গরু দুধ খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে এই গরু কোনো দাবি রাখবে না। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করা হয়, 1 ফোঁটা দুধের দাবি ছাড়বে না। মনে করবেন কিভাবে? তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একটা গরু যখন বাচ্চা দেয়, ছোট্ট একটা বাচ্চা, সেই গরুর বাচ্চার গলায় রশি দেওয়া হয় কি হয় না? কথা কন না কে মুরব্বী? রাত্রিতে ওই গরুর কাছ থেকে তুমি বাচ্চাটা ছিঁড়ে নিয়ে তুমি দূরে নিয়ে বেঁধে রাখলা, ওই গরুর সামনে দিলে না। গভীর রাত্রে ওই বাচ্চাটা ক্ষুধার জ্বালায় কান্দে আর কয়, মা তুমি কেমন মা, আমার একটু দুধ দিতে পারো না? মা ওখান থেকে কান্দে আর কয়, বাবা কান্দিস না, আমার মালিকে আমার মুনিবে সকালবেলা আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে আমাকে তোকে ছাড়িয়ে দিবে, তখন আমি তোর ভিতর তোর জন্য আমি যে দুধ দিয়ে দিব, তারপরেও আমি একটু তোর জন্য রেখে দেবো, ওই দুধটা তুই খাইস। আজ আপনার সন্তান রে, আমার সন্তান রে, ছোট্ট একটা বাচ্চারে যদি কোনো ব্যক্তি বলে তোমরা থাকো ঘরের ভিতর, তোমার বাচ্চাটা দাও, ওমর ওই আর এক ঘরে থেকে আসি গিয়া, মানবেন? মানবেন না। তাহলে এই গরুটা কেমনে সহ্য করে? হ্যাঁ, কিভাবে সহ্য করে? আবার সকালবেলা এই মালিক যায় এমনভাবে দুধটা বের করে, কাচ্চে কাচ্চে এমনভাবে বের করে, ভিতরে আর দুধ রাখে না। বাচ্চাটা খাইবার যায়, ফ্যানা ওঠে, মাগার দুধ বাড়ায় না। তখন কান্দে আর কয়, মা তুমি না রাত্রে কইলা যে আমার এখন দুধ দিবা? কয়, বাবা মনে কিছু নিস না, আমার মালিকে মুনিবে একেবারে সব দুধ বের করে নিয়ে গেছে। আচ্ছা পরবর্তীতে আবার তক দেবো না, পরবর্তীতে খাস। বাবা রাগ করিস না, এই যে আমার মালিকে যে দুধ খাচ্ছে, আল্লাহ ওদের জন্য আমাদের সৃষ্টি করছে, ওদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে খেদমত করার কথা বলছে, অতএব ওরা আমার এই দুধ খায়া আল্লাহর শুকরিয়া আদায় করবো, আমাদের জীবন ধন্য হবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের সাথে গরু কি কয়? একসাথে বলেন, কথা কয়, কি কয়? এখন মনে হয় রাত 12টা না, রাত যখন 12টা, ওয়াজ তখন ওই কষ্টা। ওই দেখেন আরো পোলাপান আইতেইছে। আল্লাহ আকবার কন। আল্লাহ এই পোলাপানদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওদের চোখে ঘুম নাই, প্যান্ডেল কানাই কানাই ভরা। আল্লাহ আকবার কন। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায় দেখো, এই মাহফিলের যুব সমাজ কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বক্তা শ্রোতা উভয় খুশি। আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, সবাইকে করবা জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আদম নবীর এইবার গন্ধম খাওয়ার ঘটনাটা ভালো করে শুনে নাও। এই খাওয়ার ঘটনাটা রে বন্ধু মুসা নবীর কানেও রয়ে গেছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন মিরাজে যায়, কোথায় যায়? আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, সব নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায়। আমার রহমাতাল লিল আলামিন নবী মিরাজে যাই রে ভাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ আমার নবীরে মিরাজে করাইছে রে ভাই, ভালো করে শুনেন রে বন্ধু, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার নবী সব নবীর সাথে সাক্ষাৎ করে, সব নবীরে মুসল্লি বানাইয়া আমার নবী নিজে ইমামতি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবীর সাথে সাক্ষাৎ হয়, সব নবীর সাথে সাক্ষাৎ হয় রে ভাই। মুসা নবীর সাথেও সাক্ষাৎ হয়, মুসা নবীর সাথে আমার নবীর দেখা হয়। আমার নবী যখন আসমানে যাই রে ভাই, মুসা নবীর সাথে একবার দেখা হয়। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? কথা কোন ভুল আছে? অথচ মুসা নবী কয়, তোমার বিচারে ইনসাফ পাইলাম না। এইবার আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল। এবার আল্লাহর সাথে ইবাকের কথা কয়, কাহা দেখেন আর কি কয়। এবার মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচারে কোনো ইনসাফ পাইলাম না। আইলাম আগে, রাখলা নিচে, যে আইছে সবার পরে, আর তারে তোলো তুমি সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সব নবীর পরে আইছে রে ভাই,
আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল আমার বাতি জানলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী এমন নবীর ভাই আদম নবীরে প্রশ্ন করে আব্বা জান আপনার কারণেই তো সব ঘটনা। আদম নবী কয় আমার জন্য কি হয়েছে? মুসা নবী কয় আপনি তো ফলটা খাইছেন, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। মুসা নবী কয় আব্বা জান ওই দিন যদি জান্নাতে কই ভাই কই গেল? তো যাও আমার বলা বক্তব্য আমার ভাষার ভিতর দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সভাপতি করতেছে হয়েছে। এ ফোন কি মহিলারা দিছে না পুরুষেরা দিছে? লিডার হ্যাঁ হ্যাঁ গুড। দেখছেন মুরব্বী বাবাদের কত সুন্দর একটা কথা। এই জন্য প্রতিটা কাজে মুরব্বীদের পরামর্শ দরকার আছে না নাই? এই যুবক আজ বাপ মা বুড়া বুড়ি হয়ে গেছে, সকালবেলা ফজরের নামাজের জন্য ডাকে, আর এই মগার মগি ডিজিটাল বউ আর জামাই মগার মগি নাক ডেকে ঘুমায়। বাপ মা ডাকলি কয় কি কয় বুড়ার মাথা খারাপ, খালি ক্যানুর ক্যানুর করে। কতক্ষণ নাকি আসে না নাই? আবার ময় মুরব্বীর পরামর্শ করে না, নিজে একটা বাড়ি করবে, নিজে একটা গাড়ি কিনবে, নিজে একটা যাই কিছু করুক, মুরব্বীর পরামর্শ দরকার নাই, একা একা যা কিনে। কতক্ষণ ঠিক কিনা? আবার একা একা কিনবে গেছে যা আজকাল একটা বাস খায় বাড়ি চলে আইছে। বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিছে, মুরব্বীর হাতে পরামর্শ করে নাই, টাকা ধরা খায় বসে রয়েছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য মুরব্বীদের পরামর্শ দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? যুবক ভাইরা তোমরা আয়োজন করছো আলহামদুলিল্লাহ, খুব খুশি আমি, তোমাদের জন্য দোয়া করি। আমি চাই তোমরা যেই কোনো কাজ করবা মুরব্বীদের সাথে আগে পরামর্শ করবা। এবার একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার কি হইছে? আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আমাকে অনেকগুলো টাকা হারিয়ে দিছে। আল্লাহ তাআলা এই মায়ের মনের আশা পূরণ করুক, সবাই গান আমিন। আরেকটা আমি তো মনে মনে ভাবছিলাম মহিলাদের বিরুদ্ধে যেভাবে কথা কইছি, ও রাত্রি হাত দূরের কথা, ওরা না জানে কি কইতেছে যে এই শব্দ নিশান লোকের রে। এখন না যেহেতু টেয়া দিছে তাহলে ওরা খুশি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাই গান আমিন। আরেকটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকের ওয়াজ থেকে আরেকটা জিনিস শিক্ষা নিতে হইব। আমার বাবা আপনার বাবা আদম নবী, নাম কি? আদম। একসাথে বলেন কি নবী? আদম নবী। একটা ভুলের কারণে, আপনা ভুলের কারণে 340 বছর অজর নয়নে কানছে, কতক্ষণ ঠিক কিনা? আরে আদম নবী 340 বছর অজর নয়নে কান্দে রে ভাই। আল্লাহর কাছে মাফ চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আদম নবী কান্দে
340 বছর ওয়াজর নয় চোখের পানি পালাও যখন মাপ পায় না রে ভাই, আদম নবী কয় আল্লাহ তোমার নামের পাশে একটা নাম লেখা আছে রে আল্লাহ, ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে এই নাম পাইলি কোথায়? নাম পাইলি কোথায়? আদম নবী কয় আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। কে বলতেছে? আদম নবী। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আমার আল্লাহকে আদম যেহেতু কইতেছে তাহলে তোমার উত্তর দেওয়া লাগবে। আল্লাহ কয় বন্ধু আমার মুহাম্মদী, বন্ধু বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে তুমি আদম না হইতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে ও নবী, আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে ও নবী, আপনাই না পাইলে। আমার মুরব্বী বাবারা আদম নবী মাফ চাই আল্লাহর কাছে রে ভাই, আমার আল্লাহ তারে কবুল করে নিছে। আল্লাহু আকবার কম। আদম নবী যখন মাপ পাইছে রে ভাই এইবার খুশি হইছে। কি হইছে? খুশি হয়ে আদম নবী আর ঠিক থাকতে পারে না, এইবার দৌড়াইয়া যায় যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কম। আরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আরো জোরে 2 রাকাত। সবাই বলেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আদম নবী খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে, এই 2 রাকাত নামাজটা আমি আল্লাহ বিফলে যাইতে দেব না। এই 2 রাকাত নামাজটা আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ এই 2 রাকাত নামাজ আদায় করব, এই জন্য পৃথিবীর সব মানুষ ফজরের 2 রাকাত নামাজ আদায় করে। ভালো করে শুনে নাও, এই ফজরের 2 রাকাত নামাজ সর্বপ্রথম আদম থেকে আইছে। আল্লাহু আকবার। এইবারে একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কর না, আছে না নাই? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আর এই তোমরা আন্না নাহরন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালাবা কামিন দানিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসা আল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা রে, তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো একটা চলমান নদী থাকে আর ওই নদীর ভিতর কোনো সাহাবী যদি দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? না। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দিনের ভিতর 5 বার গোসল করলে তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর ওই তুমলাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসা আল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কোনো গুনাহও থাকতে পারে না।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার কর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার কর। আরে আদম নবী নামাজ পড়েছে 2 রাকাতে রে ভাই, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। সালাউদ্দিন হুজুর ফজরের নামাজ পড়ছে আদম নবী, এইবার জোহরের নামাজ পড়ছে, তাহলে কোন নবী? জি আছে, প্রশ্ন আছে, জানার দরকার আছে না নাই? আপনারা বলেন কোন নবী? নামাজ তো জীবনে কম পড়লাম না, নামাজের বিষয়ও তো বুঝলাম না, কতক্ষণ ঠিক কি না? জানার দরকার আছে না নাই? শুধু জানলেই হবে না, মানতেও হবে কতক্ষণ ঠিক কিনা। যদি এখন সারা রাত ভরা জানি ফজরের নামাজ না পড়ি, তাহলে কোনো কাজ নাই। এই জন্য নামাজের দরকার, ঘুমেরও দরকার। এই যে মুরব্বীরা আলহামদুলিল্লাহ, আসলে এটাও ঠিক, যারা নামাজ পড়ে তারা সারা রাত ওয়াজ চললেও নামাজ পড়বে, আর যারা পড়ে না ওখানে যদি কয়া যায় যে এই বিশুদ্ধারে ঘুমায়, শুক্রবার দিন জুমার নামাজে যাই, তাও যাব না, কথা কয় নাকি। আর কিছু মুসল্লি আছে মিষ্টির লোভে মসজিদে যায়, আছে না নাই? আবার কিছু মাতবার আছে শুক্রবার দিন বাপ নিয়ে মসজিদে যায়, কথা কন নাকি। কি মুরব্বী আছে না, আই রে আবার যায় বাপটা কি মাতবার, যা পিছনে এরকম ভাবে সামনে সিট নাই, মানে এই যে চোখের মধ্যে হাইতেছে যে ওটা আমার সিট, কথা কন নাকি। কিছু সমাজের কিছু মাতবার আছে এই শুক্রবার থেকে ওই শুক্রবার কোনো খবর নাই, খালি শুক্রবারে আছে। আবার যায়া সব মানুষের নামাজ শেষ, মসজিদের হুজুর যে ইমাম হ্যারো নামাজ শেষ, তাড়াতাড়ি মোনাজাতটা করে মিষ্টি দিব, উনি দাঁড়িয়ে আবার নিয়ত করে, আছে না নাই? কথা কন নাকি। হুজুরের নামাজ শেষ, সবার নামাজ শেষ, উনি আবার নিয়ত করতেছে। এবার যদি ওর ভিতর 2-1 জন যদি একটু কথাবার্তা কয়, বোঝেনি তো নামাজ শেষ, মিষ্টি মিষ্টি খাইবো পোলাবান, হুজুরও একটু টিপ টিপ করে, আর উনি সালামটা ফিরে কয়, তোমরা মসজিদে আসো না, খালি মিষ্টি খাওয়ার লোভে আসো, কথা কয় না কেরে। এই যে নামাজ পড়ে গেল, হ্যাঁ এই যে নামাজ পড়ে গেল শুক্রবারে, যা আসে মাথার টুপিয়ে খুইলা হয়ে যায়, কি দিনে কয় রান্নাঘরের কি আছে বেড়া, রান্নার ঘরের বেড়ার সাথে এরকম ঝুলতিয়ে দেয়। হ্যাঁ, হন থেকে আবার বউটা আবার দেখছে যে এই রান্নাঘরে থাকবো, কালিগুলি পরবো না, তাহলে শুক্রবার বিকেলবেলা উনি আবার নিয়া তসুকের তলে থুইছে, তসুকের তলে থুইছে, বলে আবার মুইতে 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 1 সপ্তাহ গেছে। আবার সামনে শুক্রবারে আবার লাগছে, এবার শুক্রবার টুপি খুঁজে খুঁজে বউ কাছে তসুকের তলে, এর যাইতে যাই তসুকের মাঝখানে গেছে, টান দিয়ে বাই করে মাথায় দিয়ে গেছে মসজিদে। মসজিদে যখন বইছে, এবার মসজিদে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় না, কিছু পোলাবান, এই যে যুব পোলাবান, এই যে আজকে চক্কাশি যুব সমাজের উদ্যোগে এত সুন্দর আয়োজন, পোলাবান কয় কে রে গন্ধ আসে কোন থেকে, এখন ওর পিছনে যে বইছে সেই যুবক পোলাবান টাউর তো, ও আবার বইছে এডের থেকে বাড়িছে, আর কয় কি মানে একটু শব্দ করতেছে, মাতবার ঘুরে ঘুরে, কি হয়েছে রে কি হয়েছে, কয় না ওই যে গন্ধ বাড়িছে তো, কে হে ওই শুক্রবারে নামাজ পড়ছিলাম তো থিয়ে দিছিলাম, এরকম নামাজে আছে না নাই? না রাগ করলেন? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ আজকে চককাশি এলাকাবাসীরা সবাইকে নামাজি ওরা বানিয়ে দিক, সবাই কেন আমিন, আরেকটু জোরে কেন আমিন।